আগামীকাল সকাল 11টায় আমাদের পৌর পয়েন্ট থেকে রুমা পয়েন্ট পর্যন্ত আমরা কালকে সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই কালকে অবস্থান ধর্মঘট করব। এই অবস্থান ধর্মঘটে মধ্য দিয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের এই অবস্থান ধর্মঘট চলাকালীন সময়ের মধ্যে আমাদের দাবি দেওয়া কবে কিভাবে সম্পন্ন হবে তা সরকারের পক্ষ থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে আসবো না। আসুন সারা সিলেট বিভাগে জেগে উঠুক এবং সিলেটবাসী আপনারা সবাই অবগত আছেন, সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী, পেশার মানুষ, কর্মজীবী, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, এমনকি আমাদের সর্বস্তরের সিলেটের জনগণ আজকে ফুঁসে উঠেছে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। আজ গত 17 বছরে সিলেট ঢাকা সড়ক এখনো সম্পন্ন হয় নাই। সিলেটের পানির ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এখনো সম্পন্ন, গত 9 বছরে এইটা প্রজেক্ট অন্যান্য কারণে হলেও সিলেটেরটা হয় নাই। সিলেটের রেলপথের আজকে যে দুরবস্থা, রেলেরও টিকিট মিলে না, রেল লাইনও নাই, রেল লাইনের সংস্কার নাই। সিলেটের বিভাগীয় পর্যায়ে সমস্ত ইউনিয়ন থেকে উপজেলা থেকে জেলা শহরের রাস্তাঘাট বিগত বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে, সেই রাস্তাগুলো এখনো সংস্কার করা হয় নাই। সিলেটের গ্যাস উৎপন্ন হওয়ার পরেও সিলেটের মানুষের ঘরে ঘরে গ্যাস দেওয়া হয় না। সিলেটের বিদ্যুৎ লোডশেডিং এর কারণে আজকে আমাদের সব কর্মকাণ্ড সব স্থবির হয়ে পড়েছে। আজকে আমাদের এই প্রতীকী বসাল মিছিল আগামীকাল সকাল 11টায় আমাদের পৌর পয়েন্ট থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত আমরা কালকে সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই কালকে অবস্থান ধর্মঘট করব। এই অবস্থান ধর্মঘটে মধ্য দিয়ে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের এই অবস্থান ধর্মঘট চলাকালীন সময়ের মধ্যে আমাদের দাবি দেওয়া কবে কিভাবে সম্পন্ন হবে তা সরকারের পক্ষ থেকে ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে আসবো না। আসুন সারা সিলেট বিভাগে জেগে উঠুক এবং সেটা এই আন্দোলন এখানে নয়, প্রবাসে, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে, আমিরাতে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আসুন আমরা আমাদের ন্যায্য দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করি। আমরা সবাই এক হই, আমরা সবাই এই আন্দোলনের শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমরা বসাল মিছিল এখন শুরু করব।